আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, তো এখানে যেমন প্রেডিকশন ছিল যে কি হতে পারে, তার একটা ধারণা ছিল যে কারেকশন হতে পারে। সেই রিফ্লেকশনটাই কিন্তু পাওয়া গেছে। যদিও এই কারেকশনের রিফ্লেকশন যে এই প্রথমবার পাওয়া গেল, বিষয়টা কিন্তু এরকম না। এই কারেন্ট সুইংটার কথা যদি বলি, এইখানেও একটা রিফ্লেকশন পেয়েছিলাম, প্লাস মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের একটা বিষয় ছিল। তো এখানে কিন্তু কারেকশন না হয়ে আপসুইং একটা পেজের দিকে গেছে। সো এইখানেও একটা কারেকশনের রিফ্লেকশন ছিল। এইখান থেকেও কিন্তু কারেকশন আরেকটা আপসুইং পেজের দিকে গেছে। সবসময় যেটা বলি যে একটা আপসুইংয়ে যদি এই আপসুইংটার কথা বলি, এই আপসুইংয়ের ক্ষেত্রে ৩টা ৪টা ফেজের বেশি কিন্তু হয় না। এখানে একটা ফেজ হয়েছে, এখানেও একটা ফেজ হয়েছে, এইসব জায়গায় যদি একটা বলি ৩টা ৪টা, এটাকেও যদি একটা ধরি, অলরেডি 4টা ফেজ কিন্তু হয়েছে। তারপরে কিন্তু সুইংয়ের ক্ষেত্রে কারেকশনটা এক্সপেক্টেড হয়। তো সেটা অনুযায়ী কিন্তু কারেকশনটা হচ্ছে। এখন কারেকশনটা কতটুকু হবে, অনেক বড় কারেকশন হবে নাকি ছোট কারেকশন হবে, এটা ডেফিনেটলি মার্কেট ডিসিশন নেবে। এই ক্ষেত্রে মুভিং এভারেজ যে 20 আছে, এটা একটা ভালো রেফারেন্স হতে পারে। যদি প্রপার ট্রেন্ড মেনটেন করে তাহলে কিন্তু এই মুভিং এভারেজ 20 পর্যন্ত এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে হয়তো। আর সামহাও যদি এটাও ব্রেক করে আসে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ওই লম্বা সময় ধরে যে ট্রেন্ড সিনারিও ছিল, ওই ট্রেন্ডটাই কিন্তু শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে মুভিং এভারেজ 50 এটার আশেপাশ থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা আমাদেরকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ভলিউমের কথা যদি বলি, এইখান থেকে যদি বলি, ভলিউমটা কিন্তু রাইজিং হয়েছে। তো সুইংটাও কিন্তু এই রাইজিং ভলিউমের সাথে উপরের দিকেই গেছে। তারপরে কিন্তু ভলিউমটা আমরা ডিক্লাইনিং হতে দেখছি। সো সুইংটাও কিন্তু নিচের দিকে চলে আসতেছে। সো ভলিউম যদি আপকামিং ডেজ আরও ডিক্লাইনিং হতে থাকে, তাহলে সুইংটা কিন্তু আরও নিচের দিকে চলে আসতে পারে। এখান থেকে যদি সামহাও একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, তাহলে কিন্তু এইসব জায়গা, যেসব পার্টিকুলার স্টকের মধ্যে রিফ্লেকশনটা থাকবে বাউন্স ব্যাকের, নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সো এখন এটাই দেখার অপেক্ষা যে আসলে এই কারেকশনটা কোথায় গিয়ে শেষ হয়, মার্কেট কেমন বিহেভ করে। আর যেহেতু ইন্ডেক্সের মধ্যে কারেকশনের রিফ্লেকশন, সবসময় যেটা বলি যে ইন্ডেক্সের মধ্যে কারেকশনের রিফ্লেকশন থাকলে বেশিরভাগ স্টকে কিন্তু কারেকশনের ফ্লোতেই থাকে। তো বাজার হয়তো বেশিরভাগ স্টক এরকম কারেকশনের ফ্লোতেই থাকবে। আর এই জায়গাগুলো কিন্তু সবসময় এর আগেও ভিডিওতে বলেছি যে একটা সুইং যখন উপরের দিকে চলে যায়, তো উপরে সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করাটা আসলে বোকামি। সুইংয়ের নিচের দিকে স্টেবল হলে দেন ট্রেড প্ল্যান করাটা হচ্ছে ওয়াইজ। যে স্টকগুলো ভালো করেছে সেগুলোর কথা যদি বলতে চাই, প্রথমে কর্ণফুলী ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্রপার সেল সিনারিও ছিল, কারেকশন না হয়ে কিন্তু সুইংয়ের একটা ফেজের দিকে গেছে। কিন্তু এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল টাইপ ভলিউম আছে। নর্মালি হুট করে ভলিউম বেড়ে গেলে একটা সুইংয়ের শেষে কিন্তু সেল সিনার হয়ে কারেকশনটা এক্সপেক্টেড হয়। লো পেডের মধ্যে অ্যারামিড লুকস ভেরি গুড টু মি। প্রপার কারেকশনের পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল হতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু ভলিউমটা খুবই ভাইটাল রোল প্লে করবে। ভলিউম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা আপসুইং এক্সপিরিয়েন্স হলেও হতে পারে। জায়গাটাও সুন্দর, মুভিং এভারেজ একটা সাপোর্ট টাইপের আছেও মনে হচ্ছে। এসবিএসসি ব্যাংকের মধ্যে তো আনইউজুয়াল আসলে আপসুইং হচ্ছে, প্রেডিক্ট করা খুবই মুশকিল। টেক্সটাইল সেক্টর অনেক স্টককে ভালো করতে দেখা গেছে, এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ফর এক্সাম্পল মালে ক্যান্ডেলস্টিকের উপরে বিশাল একটা উইক চলে আসছে, আনইউজুয়াল ভলিউমের বিষয়টাও লক্ষণীয়। সো খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। মানে ভালো করতে চাইলে ভলিউমটাকে কন্টিনিউ রাখতে হবে। সমতল লেদার স্টিল ইজ ইন সেল সিনারিও,
লো পেডের মধ্যে অ্যাপেক্স স্পিনিং একটা ফেজের দিকেই হয়তো যাচ্ছে, ভলিউমের কন্টিনিউশনটা লাগবে ইনফ্যাক্ট। ফেডারেল ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, সেলসিনার থেকে কিন্তু আবার একটা সুইংয়ের ফেজের দিকেও যেতে পারে। এশিয়াটিক ল্যাবের বাউন্স ব্যাকটা কিন্তু খুবই সুন্দর, ছবির মতো মুভিং এভারেস্ট যে আশেপাশ থেকে এটা বাউন্স ব্যাক পেয়েছে। ভলিউম কন্টিনিউ যদি রাখতে পারে ডেফিনেটলি সুইংয়ের একটা ফেজ হতে পারে, লুকস ভেরি গুড টু মি। ইস্টার্ন লুব্রিক্যান্টের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আছে, ফ্রুটফুল হয় কিনা এটা দেখার বিষয়। ওও কিন্তু লম্বা সময় ধরে ট্রেন্ডি, এখান থেকে বাউন্স করে উপরে গিয়েছে, এখান থেকে বাউন্স করে উপরে গিয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। রিসেন্টলি যদি মিডল ব্যাংকের কথা বলি, এটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই কিন্তু আছে। সো সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে অল্প অল্প করে সুইংয়ের নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। সিটি ব্যাংক ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলেও ক্যান্ডেলস্টিকের উপরে উইক, ভলিউমটাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সো কারেকশনটা এক্সপেক্টেড। মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেও সেল সিনারিও টাইপ ক্যান্ডেল। টপ লুজারগুলো যদি দেখতে চাই, বে লিজিং অ্যাজ এক্সপেক্টেড। সেল সিনারি যখন থাকে তো কারেকশন বড় হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। প্রাইম ফাইন্যান্সের মধ্যেও নিম্নগামী প্রবণতা অব্যাহত। ইএল নিয়ে তো এর আগেও বলতেছিলাম যে ডাউন ট্রেন্ড আপসুইং ছোট হয়, সো কারেকশনের দিকেই যাচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে রূপালী লাইফ প্রপার সেলস ইনার পরের রিফ্লেকশনটা কিন্তু কারেকশনের দেখাচ্ছে। জেমিনি সি ফুড কনভেনশনাল রেজিস্ট্যান্স থেকেই কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনের রিফ্লেকশন। মনোস্পোল একদম ছবির মতো কারেকশন হচ্ছে। ব্যাংক সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাংকের কথা বলতে চাই, যে সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করাটা সবসময় ওয়াইজ না, কিন্তু সুইংয়ের উপরের দিকেই দাঁড়িয়ে আছে। রবি ভালো করলেও, ভালো বললে আসলে পজিটিভ হলেও সংখ্যাগত বিচারে ক্যান্ডেলস্টিক অনুযায়ী সিনারিও ভালো না, প্রপার সেল সিনারিও, কারেকশনের রিফ্লেকশন। লাভেলের মধ্যেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী কিন্তু একটা রিটার্স টাইপ সিনারিও আছে, মানে ইন্ডেক্সের উপর অনেক কিছু রিফ্লেক্টেড হবে। আইপিডিসি এখনও সেল সিনারিওর মধ্যে। প্রাইম ব্যাংক ব্যাংক সেক্টরের মধ্যে খুবই রিয়াক্টিভ ছিল রিসেন্ট টাইমস, এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশনেই ভাবা উচিত। বিচ হ্যাচারিসের এখন রিফ্লেকশন কিন্তু ভালো না, মুভিং অ্যাভারেজ 50 কেউ যেহেতু ক্রস করে ফেলেছে, তো প্রপার কারেকশনের রিফ্লেকশনেই ভাবতে হবে। এর বাইরে সিপার একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে, তো এই সাইড সুইংটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আপসুইং একটা ফেস হতে পারে, আদারওয়াইজ কিন্তু কারেকশনের রিফ্লেকশন ইন্ডেক্স প্লে না করলে উপরের দিকে যাওয়ার চেয়ে নিচের দিকে চলে আসার সম্ভাবনাটাই বেশি। পরিশেষে আবার যদি ইন্ডেক্স নিয়ে একটু বলতে চাই, আমাদের দেশে ইন্ডেক্সে কারেকশন হলে সকল স্টকেই কিন্তু টুকটাক কারেকশনের রিফ্লেকশনটা থাকে। সো এই মুহূর্তে ট্রেড প্ল্যান করাটা কখনোই ওয়াইজ না, আগে মার্কেটকে ডিসিশন নিতে হবে, দেন মার্কেটের ডিসিশন দেখে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাক্টিভ হওয়া যেতে পারে। এই যে কারেকশনটা হচ্ছে এটা কিন্তু কখনোই কেনার জায়গা না, এইসব জায়গাতেই এক্সিটের জায়গাটা ছিল, মানে ট্রেড অফের জায়গাটা ছিল। এখন কিন্তু কারেকশন হচ্ছে, আর কারেকশন যদি লম্বা হয় কতটুকু হয় আমরা কেউই জানি না, সেই সময়টাতে ক্যাশ ফ্রি রাখাটাই হচ্ছে ওয়াইজ। সো আপকামিং ডেইজ ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি অব্যাহত থাকবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.